ঈদের আগে বাড়ি পরিষ্কার করতে গিয়ে কি আপনার মনে হয় এত কাজ কীভাবে শেষ করব? সারাদিন কাজ করেও শেষ হয় না, শরীর ক্লান্ত হয়ে যায়, মনও খারাপ হয়ে যায়। কিন্তু আজকে আমি দেখাবো এই একই কাজগুলো একটু সহজভাবে করলে কতটা সহজ হয়ে যায়। ঈদ মানে খুশি, নতুন কিছু, কিন্তু এই খুশির আগে একটা বড় দায়িত্ব থাকে, পুরো বাড়ি পরিষ্কার করা। আমিও আগে ভাবতাম একদিনেই সব শেষ করবো, কিন্তু পরে বুঝেছি এভাবে করলে শুধু ক্লান্তি বাড়ে, কাজ ঠিক মতো হয় না, শরীর ক্লান্ত হয়ে যায়, মনও খারাপ হয়ে যায়। কিন্তু আজকে আমি দেখাবো এই একই কাজগুলো একটু সহজভাবে করলে কতটা সহজ হয়ে যায় সব কিছু। প্রথমে আমি আজকে আমার রুম গুছাবো না, আজকে একদম আমি চলে গেলাম ড্রয়িং রুমে। সোফাগুলা আম্মুরা আসছিল তখন পরিষ্কার করছিলাম। আসলে আমরা তাকে 4 তলায় থাকার পরে এত ধুলো ময়লা জমে এখানে। তো আমি এখানে আস্তে আস্তে করে একদম নিচ থেকে উপরে এখানে যে ফুলের গাছগুলো আছে এগুলোর ভিতরে ভিতরে করে আমি একদম ভালো করে পরিষ্কার করে নেব। যেহেতু এগুলো পরিষ্কার করা শেষ, তারপর আমি যাব ওয়াশরুমে আমার কাপড়গুলো ভিজিয়ে রাখতে। অনেকগুলো কাপড় জমছিল, আসলে রমজান ইচ্ছেই করে না। তারপর আমি ওয়াশরুমটা একটু ভালো করে বেসিনটা ক্লিন করে নিব। এখানে এগুলো একদিন না করলে যে এত ময়লা হয়ে যায়, তাই আমি ভাবলাম ঈদের আগে একটু একটু করে একটা একটা করে গুছিয়ে নিলে হয়তো আমি পারবো। কাপড়গুলো বেসিনটা আমি পরিষ্কার করে এরপর রুমে চলে গেলাম। রুমে আমার খাটটা যেহেতু অনেক কারুকাজ দিয়ে তৈরি, এখানে আসলে ফাঁকে ফাঁকে এত ময়লা জমে। এখানে এই যে দেখুন, আপনারা একটু দেখতেই পাবেন। তো আমি এগুলো আস্তে আস্তে করে ময়লাগুলো গ্লাসটা একটু মুছে নেব। এগুলো না মুছলে একদমই ময়লা থেকে যায়। তো আমি আস্তে আস্তে করে এগুলো শেষ করার চেষ্টা করব। আসলে এই খাটটা পরিষ্কার করতে আমার এত টাইম লেগেছিল। আজকে আমি রান্নাটাও একদম দেরিতে করেছিলাম এগুলোর কারণে। তো আমি আস্তে আস্তে করে এখানে দেখেন একদম কোনা কোনা জায়গার মধ্যে সব আমি এগুলো অনেক ভালো করে পরিষ্কার করেছিলাম। এত ময়লা জমতেছিল এগুলো। এগুলো করার পর আমি আস্তে আস্তে ঝাড়ুটাও দিয়ে দিব। রুমে আগে আর অনেক জিনিসপত্র ছিল, আমি আসলে জিনিসপত্র যা লাগে না সব একটা ব্যালকনিতে রেখে দিয়েছি। আসলে জিনিস কম থাকলে কাজও করতে অনেক সহজ লাগে। আগে জিনিস রেখে যেতাম এগুলো, কিন্তু এখন দেখি কম জিনিস মানে কম ঝামেলা, কম কাজ। এর মধ্যে একটু ক্লান্ত লাগলে আমি একটু বসে পড়লাম। আসলে এত কাজ একসাথে করলে অনেক ক্লান্ত লাগে। কিন্তু এখন বুঝি নিজেকে একটু সময় না দিলে কাজই ভালো হয় না। ধীরে ধীরে কাজগুলো করতে করতে মনে হচ্ছিল আজকে সব না হলে সমস্যা নেই, যতটুকু করছি সেটাই ভালোভাবে করি। এভাবে কাজ করলে শরীরও কম ক্লান্ত থাকে, মনও ভালো থাকে। সবশেষে যখন ঘরটা পরিষ্কার হয়ে যায় আসলে চারপাশটা অনেক ভালো লাগে। একটু কষ্ট হয় করতে একা, তবুও চেষ্টা করি আস্তে ধীরে করার, কারণ রোজা রমজানের দিনেও যদি এভাবে করে এগুলো না গোছাই তাহলে এগুলো অনেক থেকে যায়। রুমটা আমি গতকাল 4 দিনের মধ্যে এত ময়লা জমে গেছিল। কম্পিউটারে দেখলাম ময়লা জমে আছে, আমি এর মধ্যে আমার ক্যানভাসটা এটা আমি করেছিলাম। আস্তে আস্তে করে আমি মুছে নেব, কম্পিউটারটা পরিষ্কার করে নেব ধীরে ধীরে, দেখি কতটুকু পারি। ভিডিওর মধ্যখানে সবাইকে অনুরোধ করবো, আমার চ্যানেলে নতুন ও পুরাতন যারা আছেন সবাই প্লিজ একটা করে লাইক দিন আমার ভিডিওতে। আসলে আপনারা লাইক দিলে আমার ভিডিও, যদি নতুন ভিডিও আমি আবার বানাই তাহলে অন্যদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার প্রিয়জনরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা সবাই প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দেবেন। এই তো তারপরে আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে বিছানা না গুছালে পুরা এত কোন যে কাজ করলাম এগুলো সব একদম ডিটাল যাবে যদি বিছানাটা না গুছায়। আসলে অনেক বৃষ্টি দেখে, এই জন্য আমি সবশেষে চেষ্টা করলাম বিছানাটা গুছানোর আজকে। তো কেমন লাগলে সবাই জানাবেন অবশ্যই আমার ব্লগটা। আমার মনে হয় এভাবে কাজ করলে আস্তে ধীরে ধীরে কাজগুলো শেষ হয়ে যাবে। আপনারা ট্রাই করতে পারেন এভাবে, আর অবশ্যই জানাবেন আপনারা কীরকম ভিডিও চান। আজকের ব্লগে এটুকুই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।